গুড মর্নিং বন্ধুরা, আমি সঞ্চিতা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সকালবেলা তোমাদের কাছে চলে এলাম। এখন সকাল 11টা। তা আমি ভাবলাম যে সব কাজ সকালের যখন হয়ে গেছে তখন একটা ভিডিও করে নেওয়া যাক। কারণ আজকে একটা শুভ দিন, জন্মাষ্টমীর দিন। সকালবেলা অনেক সকালে উঠেছি, আজকে প্রায় 5টা। উঠে সমস্ত বাসন মাজা হয়ে গেছে, ঠাকুরের বাসন মেজে আমাদের ঘরের সমস্ত বাসি কাজ টাজ করে নিয়ে আমাদের খাওয়াও হয়ে গেছে, টিফিন খাওয়া হয়ে গেছে, দুপুরের রান্নাও আমার হয়ে গেছে। এখন প্রায় 11টা। এখন আমি এসেছি এখন আমার গোপালের জন্য একটা হাতে জামা তৈরি করব। আর প্রতি বছরই আমি জামা তৈরি করে দিই গোপালকে, কিন্তু এবছর আর করা হয়নি। একটা জামা কেনা ছিল, সেইটা তো আছেই। তারপরে নিজে হাতে জামা বানিয়ে গোপালকে পরাতে যে এত ভালো লাগে, তাই ভাবলাম যে একটা জামা তৈরি করে নিই। আর একটা ওর পাগড়িও তৈরি করে নিয়েছি। আর আমার একটা ময়ূর পাখা ছিল, সেইটা জয়েন করে দিয়েছি। তো চলো এবার রান্নাঘরে চলে গেছি, গিয়ে এবার গোপালের ভোগের জোগাড় করি। লুচির ময়দা মাখা হয়ে গেছে, সবজি কাটা হয়ে গেছে। তো আজকে লুচি ভোগ দেব। তা মেয়ে ওদিকে করছে রসমালাই, দুধ ফুটিয়ে। দুধটা ফোটানো হয়ে গেছে, ওতে আমি রসগোল্লা নিয়ে এসে রেখে দিয়েছি, তাতে দিয়ে দেব। ওর বাবা এবার এসে যাবে, ওর বাবাকে এবার খাবারটা করে দিয়ে দেব। আর আমি রসগোল্লা দিলাম, মেয়েকে বললাম যে তুই এই হয়ে গেলে, মালাইটা হয়ে গেলে তার মধ্যে রসগোল্লাগুলো দিয়ে দিস। তা ও এবার রসমালাইটা তৈরি করে রেখে দিয়ে ও ঘরে চলে গেল। আর আমি এটা কি বলো তো, একটুখানি লাস্টে বাটার দিতে হয়, বাটারটা আমি আর দেয়া দেখালাম না। বাটারটা দিয়ে আর কিছুক্ষণ বসিয়ে রেখে মেয়ে চলে গিয়েছিল। তারপরে আমি ওটাকে দু জায়গায় ঢেলে নিলাম। এক জায়গায় আমার গোপাল খাবে, আর এক জায়গায় আমার ঠাকুরের তুলে নিলাম। ঠাকুর মানে আমার রামকৃষ্ণ, তাকে তো আমি গোপাল রূপেই দেখি। তার জন্য তুলে নিলাম এক জায়গায়, কারণ আমি ঠাকুরকেও দেব। তো এইগুলো সব রেডি করে তুলে নিলাম, নিয়ে এবার আমি ভোগ বসিয়ে দেব। কারণ এখন প্রায় 2টো বাজে। এবার ভোগটা বসিয়ে দেব, নাহলে আবার অন্ধকার হয়ে যাবে। সেই জন্য তা আমি প্রণাম করে কড়াটা বসিয়ে দিলাম। দিয়ে এবার আমি প্রথমেই আগে লুচিগুলো ভেজে নেব। কারণ লুচি তারপরে ভাজাভুজি সব একসঙ্গে করে রাখবো। কেন বলো তো, আমি সন্ধেবেলায় পুজো দিই। আর নিয়েই যদি আমি যাই তাহলে হবে না, কারণ ওদিকের আমার কিছু জোগাড় আছে, সেগুলো আমাকে করতে হবে। তাই আমি লুচিগুলো আগে ভেজে নিলাম, ভেজে নিয়ে এবার আমি সমস্ত ওই তেলের মধ্যেই আরেকটু তেল দিয়ে এবারে আমি সমস্ত সবজিগুলোকে ভেজে নেব। তা সবজির মধ্যে আমি 5 রকম ভাজা করব আজকে। পটল, আলু, আর ছিল আমার একটু কুমড়ো, বরবটি। এই রকম আমি 5 রকম ভাজা করে দেব। তা বরবটিটা দিতে ইচ্ছা হচ্ছিল না, তবু ভাবলাম যাকে 4 রকম দেব, 5 রকম দিয়ে ভাজাটা রেডি করে নিলাম। তো ভাজাগুলো তৈরি করে নিয়ে এবার আমি ঘরে চলে যাব আস্তে আস্তে। এই মধ্যে মেয়ে বারবার করে ডাকছে, বলছে মা একবার ঘরে এসো না, একটু আলতা পরবো। অনেকক্ষণ থেকে মেয়ে জ্বালাচ্ছে, বলছে মা এসো, আলতা পরবো আলতা পরবো। তা আমি দেখছি যে 2টো তো প্রায় বেজেই গেছে, কারণ 4টে বেজে গেলে আর আলতা পরা যাবে না। সেই কারণে আমি আবার দৌড়ে গেলাম আলতা পরতে। জামা ছেড়ে আমি ভোগ করতে এলাম, কিন্তু এই জামাটা পরে অনেকক্ষণ ধরেই আমি কাজ করছিলাম, ভিজে গিয়েছিল, কিন্তু জামাটার মধ্যে লেগে যাবে বলে আবার আমাকে জামাটা ছাড়তে হলো। তো যাই হোক, এইবারে ভোগ টোগ করে চলে এলাম ঘরে। ঘরে এসে দেখো আমি আমার গোপালকে আমার হাতের তৈরি বানানো জামাটা পরাচ্ছি। আমার গোপালকে কি সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ, তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যে জামাটা আমার গোপালের কেমন হয়েছে, আর আমার গোপাল সোনাকে কেমন দেখাচ্ছে। এবার প্রতিবারেই আমি ওকে পলিশ করি। পলিশ করলে কি হয় বলো তো, চোখের রঙটা অনেকটা ফেড হয়ে যায়। তার দিদির আইলাইনার ছিল, সেই আইলাইনারটা দিয়ে আমি ওকে সুন্দর করে কাজল পরিয়ে দিলাম। আর কাজল পরাতে চোখগুলো দেখো কি সুন্দর দেখাচ্ছে। আর আমার গোপাল সোনাকে আর আইলাইনার দিয়ে কাজল পরিয়ে দিলে না অনেক দিন থাকে জানো। আর একটু চন্দনের টিপও পরিয়ে দিলাম সঙ্গে, কারণ চন্দনটা না গোলা চন্দন নয়, ওই এমনি বাটা চন্দন, তাই ভালো করে পরানো যাচ্ছিল না। তারপরে দেখো পাগড়িটা পরিয়ে দিলাম। আমার গোপালকে কি সুন্দর দেখাচ্ছে। তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে যে আমার গোপাল সোনাকে কেমন লাগছে। ওর জন্য কিনে এনেছিলাম একটা মুক্তোর মালা। মুক্তোর মালাটা কিন্তু এত বড় হয়েছে, তা ও পুরো ঢেকেই যাচ্ছে, কিছুতেই আমি এটাকে কন্ট্রোল করতে পারছিলাম না জানো তো। তারপরে যা হোক করে গলায় দিয়েই আর বসিয়ে দিলাম ওর সিংহাসনে।
তারপরে আমার অনেকগুলো গাছে টগর ফুল হয়েছিল, টগর ফুল দিয়ে আমি একটা ওকে মালাও তৈরি করে দিলাম। মালাটা বেশি বড় করতে পারিনি, কারণ ফুলটা খুবই কম ছিল বলে, তাই জন্য তা দেখলাম যে গড়ে মালা করতে গিয়েছিলাম কিন্তু ছোটই হয়ে গেল মালাটা। আর এদিকে দিদি 5 রকমের মিষ্টি রেডি করে দিচ্ছে ভাইকে, বলল মা ভাইকে আমি রেডি করে দেব। আর আমি তার মধ্যেই করে নিলাম লুচিগুলো, সব সাজিয়ে নিলাম, লুচি ভাজা সমস্ত কিছু যা মিষ্টি করেছিলাম সব রেডি করে নিলাম তাড়াতাড়ি করে পুজোটা করব বলে। এদিকে আমি আমার ঠাকুরের জন্য রেডি করলাম। তা মেয়ে বলল যে মা দাও আমি ঠাকুরকে দিয়ে দিই। মেয়ে আমার সঙ্গে হাতে হাতে সাহায্য করছিল, আর ও দিয়ে দিল আমার ঠাকুরের কাছে। ঠাকুর ওপরে যেহেতু আমার জায়গাটা কম, সেহেতু আমার নিচেই নামিয়ে আনতে হয়েছে গোপালকে আমার। কি করব, এত কিছু তো দেওয়া যাবে না ওপরে, আমি রোজের পুজো করি বিছানায় বসে, কিন্তু এত থালা বাসন তো আমার রাখার ওখানে জায়গা নেই, একটা ছোটোই জায়গা। তা আমি গোপালকে বললাম, গোপাল তোমার এই জনম দুঃখিনী মা যেটুকুনি জোগাড় করতে পেরেছে তুমি সেইটুকুতেই সন্তুষ্ট হও। আমার যেটুকুনি ক্ষমতা আমি তোমাকে জোগাড় করে দিয়েছি, তুমি এতেই সন্তুষ্ট হও গোপাল, তুমি খাও। তা আমার গোপাল তাতেই সন্তুষ্ট। আমার গোপাল কিন্তু খুব জাগ্রত জানো তো, গোপাল আমার খুব কথা শোনে। তা যাই হোক, এবার ঠাকুরকে দিয়ে দিলাম, দিয়ে এবার জন্মাষ্টমীর মেন জিনিসই হচ্ছে কি তোমার অষ্টতর শতনাম পড়া। এবার অষ্টতর শতনাম পড়া শুরু করলাম আমি। অষ্টতর শতনাম পড়া শুরু করে এবার দিদি ওদিকে তো সমানেই আমার সঙ্গে বসে আছে, আমার সঙ্গে জোগাড় দিচ্ছিল। আর ও পঞ্চপ্রদীপ জোগাড় করছিল, পঞ্চপ্রদীপে ঘি তুলো দিয়ে সব রেডি করছিল। আর এদিকে কর্পূরদানিতে কর্পূর দেওয়া সবই ও আমার হাতে হাতে করছিল। আর আমি এদিকে এই অষ্টতর শতনামটা পড়ে নিলাম তাড়াতাড়ি করে, আর একটু পুজোও করে নিলাম। নমনি নাম রাখে দেবচন্দ্রপাণি, বনমালী নাম রাখে বনের হরিণী, গজহস্তি রাখে নাম শ্রীমধুসূদন, অজামিল নাম রাখে দেবনারায়ণ, পুরন্দর নাম রাখে দেব গোবিন্দ, দ্রৌপদী রাখিল নাম দীনবন্ধু, সুদাম নাম রাখে ব্রজের জীবন, দর্পহারী নাম রাখে অর্জুন সুধীর, পশুপতি নাম রাখে গরুর মহাবীর, যুধিষ্ঠির নাম রাখে দেব যদুবর, বিদুর রাখিল নাম কাঙালের ঠাকুর, বাসুকী রাখিল নাম সৃষ্টি স্থিতি, ধ্রুবলোকে নাম রাখি ধ্রুবের সারথি, নারদ রাখিল নাম ভক্ত প্রাণধন, বিশ্বদেব নাম রাখে লক্ষ্মীনারায়ণ। এদিকে ঘরে পুজো করছিলাম, আর বাইরে এত বৃষ্টি হচ্ছিল যে কি বলবো। এবারে কোনো শব্দও শোনা যাচ্ছে না, ঘ্যার ঘ্যার করে একটা শব্দ আসছে। তাই জন্য তোমাদেরকে আর বেশি আমি অষ্টতর শতনামটা শোনাতে পারলাম না। এবারে পুজো করে নিলাম, পুজো টুজো করে নিয়ে এবার ওর বাবাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে কী গো তুমি রাত্রিরে কী খাবে। তা ওর বাবা বলল যে তোমাদের প্রসাদ যা বেরোবে তাই আমি খেয়ে নেব। তা বললাম ঠিক আছে, তাহলে রাত্রের রান্নাটারও আর আমার কোনো চিন্তা রইল না, আমার গোপাল সোনার প্রসাদ ভোগেই আমাদের খাওয়া হয়ে যাবে। তা দেখো আমার গোপাল সোনাকে কি সুন্দর দেখাচ্ছে, যেন মনে হচ্ছে বসে আছে সত্যি সত্যি একদম। আর এই ময়ূর পাখাটা আমার ঘরেই ছিল, ময়ূর পাখাটাকে আমি ওর পাগড়ির সঙ্গে যোগ করে দিয়েছিলাম। তা যাই হোক, এইভাবেই আমার পুজোটা আমি শেষ করলাম। এইবারে আমি আরতিটা করে নেব, আরতিটা করে নিলেই আমার পুজোটা শেষ হয়ে যাবে। এবার গোপাল সোনাকে তো খেতে দিয়েছি, ননি মিষ্টি 5 রকম সমস্ত কিছুই আমি করে দিয়েছি। এবার মেয়ে বলছিল মা গোপাল দাদাকে একটুখানি লুচি করে দেবে না। তা আমি বললাম গোপাল তো রাজার ছেলে, গোপাল ওসব লুচি টুচি খায় না, ক্ষীর ননি খেয়ে বড় হয়েছে। তা বলতে ও খুব হাসলো যে মা তাহলে একটু লুচি করে দাও না, বাচ্চারা তো লুচি খেতে ভালোবাসে। তো আমার বন্ধুরা, যে যেখান থেকে দেখছো এই ভিডিওটা, তোমাদের যদি অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। আমার আজকে গোপাল সোনাকে কেমন লাগছিল, আর আমি যে হাতে করে তৈরি করে দিয়েছি যে ড্রেসটা, সেটা গোপালকে পরতে কেমন লাগছিল তা কিন্তু তোমরা অবশ্যই জানাতে ভুলো না। পুজো আমার প্রায় শেষ, আর এই আরতির তাপ দিয়ে দিলাম মেয়েকে, আমি নিজেও নিয়ে নিলাম। আর পুজো হয়ে গেল, ঘরেও আমি একটুখানি আরতি করে নিলাম, সন্ধ্যা আরতি, কারণ সব ঠাকুরই তো আমার আছে। সেই জন্য এবার আমাকে সমস্ত প্রসাদ তুলে এবার এক করতে হবে, কারণ এগুলোকে সব এত তো রাত্রিরে খেতে পারবো না, সেগুলোকে আবার তুলে রাখতে হবে সব, তাই জন্য গোছগাছ করে সব শুরু করে দিলাম।
আর এখন প্রায় 9টা, সাড়ে 9টা, প্রায় সাড়ে 9টা বাজে। তা সারাদিন এত খাটাখাটুনি গেছে, সকাল সেই ভোর 5টা থেকে আর সমানে কাজ করছি। মেয়ে বলল, মা আমাকে তাহলে একটু প্রসাদ দিয়ে দাও। আমিও প্রসাদ খেয়ে নিলাম। নিয়ে এবার আমরা আজকে বিছানায় চলে যাব। ওর বাবারটা রেডি করে রেখে দেব, ওর বাবা এলে ধরে দেব, দিয়ে এবার আমরা বিছানায় চলে যাব। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ভিডিও নিয়ে।